তো আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি কাদের উপরে ওয়াজিব। এটা আমাদের অনেকের উপরে ওয়াজিব রয়েছে, কিন্তু আমরা গুরুত্ব দিই না। আমরা মনে করি আমরা মনে করি এই টাকাটা আমাদের শুধু টাকাই হতে হবে। আবার কেউ মনে করি হয়তো শুধু রূপার কথা এসেছে, রূপাই হতে হবে। আবার আমরা অনেকেই মনে করি হয়তো স্বর্ণ থাকতে হবে। কিন্তু মূল মাসআলা সেটা হচ্ছে, অর্থাৎ ৬০ থেকে ৭০ হাজার টাকা যদি তার দৈনন্দিন প্রয়োজন মিটানোর পরেও যদি অতিরিক্ত থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, সামনে কুরবানি আসছে। আমাদের অনেকের ভিতরে এই প্রশ্নটা থাকে যে কাদের উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য মাহমুদ টিভি অফিসিয়ালের পক্ষ থেকে আমাদের দৈনন্দিন চলার জন্য যে মাসলা মাসাইলগুলো থাকবে, আমাদের প্রয়োজন হয় এই মাসলা মাসাইলগুলা ইনশাল্লাহ এই চ্যানেলে আপডেট দেওয়া হবে। এজন্য আপনারা প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, তো আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যে কোরবানি কাদের উপরে ওয়াজিব। তো এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই পবিত্র কোরআনের সূরাতুল কাউসার 2 নম্বর আয়াত আমার মনে পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল কাউসার এর 2 নম্বর আয়াতের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে জানায় দিলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমরা তোমার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। প্রিয় দর্শক, এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটি হচ্ছে নামাজের পরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির স্থান রেখেছেন। শুধু তাই নয়, সুনান ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকির সাথে বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, কিন্তু এরপরেও কার্পণ্যতা করবে, কোরবানি করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পরিষ্কারভাবে বলে দিলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে বোঝা যায় কোরবানির কতটা গুরুত্ব। এজন্য আমরা জানব যে আমাদের কাদের উপরে কোরবানি ওয়াজিব। শুধু তাই নয়, আমরা যদি কোরবানি করতে পারি আমাদেরও অনেক ফজিলত রয়েছে। আমি একটি মাত্র ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাদিসের এক প্রসিদ্ধ গ্রন্থ মুস্তাদরাকে হাকিমের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো এই কোরবানি করলে তোমার জন্য কি ফজিলত রয়েছে? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়ে বললেন যে ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিনাদ দাম, তুমি যখন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই কোরবানি করবে, এই কোরবানি করার সময় যে প্রথম রক্তটু ফিক দিয়ে কোরবানি, যখন ইমাম সাহেব বা খতিবগণ যখন কোরবানি করেন এভাবে ছুরি চালান, প্রথম ছুরি চালানোর সঙ্গেই দেখবেন মোটামুটি ফিক দিয়ে রক্ত বের হয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাম ওই কথাটাকে বোঝানোর চেষ্টা করলেন যে কুরবানিকৃত প্রথম যে কতরা, প্রথম যে ফোঁটাটা রয়েছে, এই ফোঁটাটা জমিনে পড়ার পূর্বেই ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, অর্থাৎ এই ফোঁটাটা জমিনে পড়ার পূর্বেই তোমার অতীতের জিন্দেগির যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব গুনাহগুলোকে মাফ করে দেন। প্রিয় দর্শক, এজন্য এই কোরবানি করার দ্বারা আমাদের আরও অনেক ফজিলত রয়েছে। তো এখন আমরা জানব কাদের উপরে কোরবানি ওয়াজিব। ফিকহের গ্রন্থের ভিতরে এসেছে কোরবানি 4 শ্রেণীর ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া, অর্থাৎ কোনো কাফের উপরে কোরবানি ওয়াজিব নয়। 2 নম্বর হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ কোনো মুসাফিরের উপরে
কোরবানি ওয়াজিব নয়। 3 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া, মুক্ত হওয়া, অর্থাৎ কোনো গোলামের উপরে, কোনো কৃতদাসের উপরে কোরবানি ওয়াজিব নয়। আর 4 নম্বর যে বিষয় নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। এখন আমরা জানব নিসাব পরিমাণ মালের মালিকটাকে, অর্থাৎ কতটুকু পরিমাণ সম্পদ থাকলে একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়, যে প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনের ভিতরে রয়েছে। তো নিসাব পরিমাণ বলতে ফিকহের গ্রন্থের ভিতরে যেটা বোঝানো হয়েছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা যেটা জানতে পারি, সেটি হচ্ছে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলার উপর থাকে, অর্থাৎ বর্তমান বাজারে সর্বনিম্ন রূপার তুলনা করলে আমরা যেটা দেখতে পারি, অর্থাৎ কারোর নিকটে 52.5 তোলা রূপার বর্তমান বাজার যেটা আসে সেটি হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের নিকটে যদি 60 থেকে 70 হাজার টাকা থাকে তাহলে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এটা আমাদের অনেকের উপরে ওয়াজিব রয়েছে, কিন্তু আমরা গুরুত্ব দিই না। আমরা মনে করি এই টাকাটা আমাদের শুধু টাকাই হতে হবে, আবার কেউ মনে করি হয়তো শুধু রূপার কথা এসেছে, রূপাই হতে হবে, আবার আমরা অনেকেই মনে করি হয়তো স্বর্ণ থাকতে হবে। কিন্তু মূল মাসআলা যেটা, সেটা হচ্ছে অর্থাৎ 60 থেকে 70 হাজার টাকা যদি তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর পরেও যদি অতিরিক্ত থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই শর্তগুলো যদি তার ভিতরে পাওয়া যায়, এর মানেই হচ্ছে আপনার যদি 5 বিঘা জমি থাকে, তাহলে আপনার বর্তমান সময় একটি পরিবার চালানোর জন্য 1 বিঘা জমির ফসলই যথেষ্ট। কাজেই ওই 4 বিঘা জমিও কি হবে, আপনার এই কোরবানির নিসাবের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আবার মনে করেন আপনার 7 ভরি কি নাই, রূপা নাই, আপনার 2 ভরি রূপা আছে, আবার 7 ভরি স্বর্ণ নাই, 1 ভরি স্বর্ণ আছে, তো এইভাবে আবার কিছু টাকাও আছে। এই সব মিলানোর পরেও যদি আপনার কাছে এভাবে 60 থেকে 70 হাজার অ্যামাউন্ট হয়ে থাকে, তবুও কি হয়ে যাবে, আপনার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রিয় দর্শক, এজন্য আমরা বলবো এই কোরবানি যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যে সম্পদ দিয়েছেন, এই সম্পদটাও আমাদের জন্য হালাল হয়ে যাবে। আমাদের রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করে দিবেন। সেই সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য অনেক অনেক মর্যাদা রেখেছেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মাহমুদ টিভি দৈনন্দিন এভাবে নিত্য নতুন মাসালা, প্রয়োজনীয় মাসলা পাওয়ার জন্য আপনার মাহমুদ টিভি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।